পলাশীপাড়া সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। শুক্রবার প্রদীপ প্রজ্বলন করে এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন পলাশীপাড়া থানার ওসি দীপঙ্কর মণ্ডল। সঙ্গে ছিলেন তেহট্ট ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডল ও পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু হালদার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অর্পিতা মণ্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক অনাথ বন্ধুকর এবং ক্লাব সভাপতি বিপ্লব মণ্ডল ও ক্লাব সম্পাদক বিপ্লব বিশ্বাস সহ ক্লাবের সকল সদস্য ও পদাধিকারীরা। ক্লাব সদস্য অরূপ মণ্ডল জানান যে প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়, এবারও তার অন্যথা হয়নি। এবার বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। সবুজ সংঘের এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। শীতের এই কনকনে ঠান্ডায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে খুশি ও আপ্লুত হন উপকার ভোগীরা। পলাশীপাড়া থানার সম্মানীয় নবনিযুক্ত ওসি সম্মানীয় দীপঙ্কর মণ্ডল মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নেব। আলোক আলোইময় করো প্রভু, আলোই আলোকময় করো। এই আলো হৃদয়ের আলো হয়ে আমাদের প্রস্ফুটিত করুক নব আনন্দের দিকে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীত, অমৃত পুষ্পগন্ধ বহে আজ এই শান্তি পবনে। এবারে আমরা বরণ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি, আমাদের অভিভাবক সম্মানীয় অনাথ বন্ধুকর মহাশয়কে। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, আমরা নতুন আলোর সন্ধান পেয়েছি, আমরা উৎসবের সন্ধান পেয়েছি, আমরা প্রিয় মানুষদের সন্ধান পেয়েছি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী অনাথ বন্ধুকর মহাশয়কে। আমাদের অনুষ্ঠানের, আমাদের মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হোক। প্রিয় মানুষরা যেনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মঞ্চ আলোকিত করছেন, প্রত্যেককে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান 2026-এর শুভ সূচনা করবার জন্য। আলোকরা জেলে গেল আমাদের মনের মন্দিরে, সেই আগুনের পরশমণিতে আমরা মূর্ছিত হব। আমরা প্রার্থনা করব, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। আমরা এইভাবে অন্ধকার থেকে আলোর পথে যাব, মৃত্যু থেকে অমৃতের পথে যাব, অন্ধকার থেকে আলোর পথে যাব। আমরা সেই আলোর পথযাত্রী। দুজন প্রিয় মানুষ আমরা বিগত বছরগুলিতে হারিয়েছি, যে দুজন ব্যক্তির নামে আমরা এই মঞ্চ নামাঙ্কিত করেছি, শ্রদ্ধেয় দিগেন্দ্রনাথ মণ্ডল এবং শ্রদ্ধেয় গোপাল চন্দ্র বিশ্বাস। এই প্রিয় মানুষের প্রতিকৃতিতে মাল্যদান করব আমরা। প্রথমেই শ্রদ্ধেয় দিগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন ওনারই সহচর, একসঙ্গে ক্লাবটাকে সামলেছেন, একসঙ্গে অনুষ্ঠানগুলো পরিচালনা করেছেন, সম্মানীয় অনাথ বন্ধুকর মহাশয়কে অনুরোধ করব মাল্যদান করবার জন্য। যিনারা আমাদেরকে সাহস দিয়েছিলেন তখন যে পলাশীপাড়া সবুজ সংঘ শুধুমাত্র সরস্বতী পুজো করবে না, পলাশীপাড়া সবুজ সংঘ এক সাংস্কৃতিক অঙ্গনে পরিণত হবে। পলাশীপাড়া সবুজ সংঘ মানুষের কাছে পরিচিতি বহন করবে। পলাশীপাড়া সবুজ সংঘ অনেক মানুষকে একত্রিত করবে। সেই প্রিয় মানুষ শ্রদ্ধেয় দিগেন্দ্রনাথ মণ্ডল সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু মানুষ তো বেঁচে ওঠে কর্মের মাধ্যমে। আমরা কর্মকে শ্রদ্ধা জানাচ্ছি।
কর্মের মাধ্যমে আমরা স্মরণ করছি শ্রদ্ধেয় দিগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে। এবার আরেকজন প্রিয় মানুষ সবুজ সংঘ সম্পর্কে, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা শুনে নিন। সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার। সর্বপ্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাই পলাশীপাড়া সবুজ সংঘের ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে। ওনারা প্রতি বছর নয় এবারও আমাকে ডেকেছেন, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ওনারা খুব সম্মানের সাথে আমাদেরকে এখানে ডাকেন এবং যে সম্মান দেন তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই সবুজ সংঘ যে সকল মানুষকে নিয়ে চলা এবং এই পলাশীপাড়ার এই যে অসহায় অনেক মানুষের পাশে থাকে, এটার জন্য আমি বারবার ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আজ আমরা এখানে উপস্থিত হয়েছে একটা সরস্বতী পূজা এবং সেই উপলক্ষে আজ আমাদের আরেকটাও বিশিষ্ট দিন, সমস্ত ভারতবাসীর কাছে খুব গর্বের দিন আমাদের। আজ আমাদের দেশনায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মবার্ষিকী সুন্দরভাবে সারা বিশ্ব জুড়ে বরং পালিত হচ্ছে এবং এই সরস্বতী পুজোর একই দিনে আমরা তাই এখানে উপস্থিত হয়েছি। আজ এই সবুজ সংঘ দেখছি এই কিছু বস্ত্র বিতরণী এখানে করা হবে। আমি প্রায়ই শুনি এবং প্রতি বছরই দেখি এই সবুজ সংঘ কোনো না কোনো কাজে অসহায় মানুষদের পাশে এই ধরনের সমাজ সেবার কাজে ওনারা যুক্ত থাকেন। কিছু কথা বলবার জন্য আমি স্যারকে অনুরোধ করব। অনেকটা আপ্লুত হব, আমরা সাহস পাবো। সবাইকে এই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে আজকের সরস্বতী পুজো আমরা সবাই জানি, কিন্তু এই পলাশীপাড়া থানার সবুজ সংঘের সরস্বতী পুজোটা দেখে আমার একটু অন্য মনে হলো। এই কারণেই আমাদেরকে অনেকেই পুজো মণ্ডপে ডাকে পুজো উদ্বোধন করার জন্য বা এ করতে, কিন্তু আমি এইখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। সেটা হচ্ছে এই সরস্বতী পুজোর সূচনা লগ্নেই কিছু দুস্থ মানুষকে পাশে দাঁড়ানো বা কিছু হয়তো এই শীত বস্ত্র প্রদান, এই জন্যই আমি এই সবুজ সংঘ ক্লাবকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আরেকটি ম্যাডাম আগে বললেন, আমি তাছাড়াও আমি বলবো যে আপনারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের পাশে কাজ করে যাচ্ছেন, আপনারা এগিয়ে যান। আমরা সর্বদাই রয়েছি আপনাদের পাশে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও বলবো আপনারা এই ক্লাবের পাশে থাকবেন। শুধু ক্লাব চাইলেই হবে না, আমাদেরকেও ক্লাবের পাশে থাকতে হবে। ওনাদের এই মহতি উদ্যোগের জন্য সবাইকে এদের পাশে থাকতে হবে। আপনারা এগিয়ে চলুন। এই কথাগুলো আমাদের অনেকটা সাহস যোগাবে। কথায় আছে কথাই চিড়ে ভেজে না, কিন্তু কথায় মানুষ ভেজে। আমরা ভিজলাম স্যারের কথায়। আমরা চাইবো আগামী দিনগুলোতে এই সবুজ সংঘের পাশে, উনি তো অবশ্যই পলাশীপাড়া প্রশাসন আমাদের পাশে সবসময় থাকবে এবং এটুকু আমরা অঙ্গীকারবদ্ধ, আমরাও প্রশাসনের পাশে সর্বদা থাকবো, তাদের নির্দেশাবলী আমরা সর্বদা মেনে চলবো। আর প্রথমত আমি সকালেও এসেছি নেতাজি সুভাষচন্দ্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এখানে এসে আমি একটা গান গাইতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। তাছাড়া সবুজ সংঘ ক্লাবের প্রত্যেক দাদারা ভাইয়েরা একদম নিজের মতো, আমার খুব ভালো লাগে। তবে আমি চেষ্টা করব সামনেবার আরও ভালো করে গান করার, সব কিছু চেষ্টা করার। প্রথমে আমার বক্তব্য হলো, আজকে সত্যিকারে একটা শুভ দিন। দেশের নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই জন্মদিনে তাকে আমি শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ নিয়ে আর একটা কথা বলবো। স্মরণীয় আর একটা আছে, যেখানে আমরা বসে আছি সেই জায়গার প্রতিষ্ঠাতা হলেন গোপালচন্দ্র বিশ্বাস মশাই এবং সেই জায়গার এই সবুজ সংঘের উদ্যোক্তা সমস্ত বিষয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছেন। উনি আমার মাস্টারমশাই দিগেন্দ্রনাথ মণ্ডল। বিশেষ করে আমি সবুজ সংঘের দরদি এবং হিতাকাঙ্ক্ষী এবং সেই পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনের যারা এসছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অতি অবশ্যই আগামী বছরে আপনারা আসবেন। আমরা থাকবো কিনা ঠিক নাই, কিন্তু আপনাদের উপর ভরসা, আপনারা এসব করবেন, এসে উৎসাহ দেবেন, এসে দেখাশোনা করবেন, এইটুকুই আমার অনুরোধ।
গোপালবাবুকে আমরা সহজে সবসময় দাদা বলে ডাকতাম, কিন্তু মাননীয় স্বর্গীয় দিগেন্দ্র মণ্ডল আমার শুধু সহকর্মী নয়, উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষক, এবং বলতে গেলে শিক্ষাগত জগতে উনি আমাকে বেশি অগ্রসর করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মোটামুটি যেগুলো কোয়ালিফিকেশন আছে সবগুলাই আমি ওনার মাধ্যম দিয়ে করেছি। উনি আর আমি একই সঙ্গে একইভাবে চলাফেরা করেছি। এই দুজনকে আমি জীবনে ভুলতে পারবো না, কারণ ওরা আমাকে যেভাবে পরিচালনা করেছেন, প্রথম থেকে আমি এই সবুজ সঙ্গে আসি, সবুজ সঙ্গে মোটামুটি চলি, আর কোনো জায়গায় বিশেষ যাইনি। শেষ কথা হলো, আজকের এই সুদিনে সকলকেই বলতে চাই যে এই সবুজ সংঘ আমাদের মাননীয় ওনারা যারা বলে গেলেন, সত্যিকারেই এই সবুজ সংঘ আমি চাই কর্তৃপক্ষদের বলতে চাই যে প্রতি বছর যেমন এইভাবে চালনা করলো, এবছরও যাতে সুষ্ঠুভাবে চালিত হয় সেদিকে লক্ষ্য রাখলে, বিশেষ করে আমি সবুজ সংঘের দরদি এবং হিতাকাঙ্ক্ষী, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনিক যারা এসছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অতি অবশ্যই আগামী বছরে আপনারা আসবেন। আমরা থাকবো কিনা ঠিক নাই, কিন্তু আপনাদের উপর ভরসা, আপনারাই এসব করবেন, এসে উৎসাহ দেবেন, এসে দেখাশোনা করবেন, এইটুকুই আমার অনুরোধ। আরেকটা ওনার জন্য এবারে অনুরোধ করব তেহট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া মমতাজ মণ্ডল মহাশয়াকে। আমরা অনুরোধ করব এবার পলাশীপাড়া থানার ওসি সম্মানীয় দীপঙ্কর মণ্ডল মহাশয়কে। পলাশীপাড়া থানার ওসি সম্মানীয় শ্রী দীপঙ্কর মণ্ডল মহাশয়। আমাদের ক্লাব প্রাঙ্গণকে আলোকিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দে 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 বয়স্ক মানুষ দে দে দিচ্ছে দিচ্ছে। পলাশীপাড়া সবুজ সংঘ ক্লাব সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শতাধিক মানুষকে শীত বস্ত্র প্রদান করলো। আগামীকাল এবং আগামী পরশু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতা বহির্ভূত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সবশেষে থাকছে ক্লাব সদস্যদের দ্বারা পরিচালিত এবং অভিনীত নাটক, মানুষ এবং তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা চাইব আগামী দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনার নাম? আমি অরূপ মণ্ডল, সদস্য সবুজ সংঘ ক্লাব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।